হ্যালো মাই কিউটিস, আজকে হলো অষ্টমী। আর অষ্টমীর বিকেলটা একটু অন্যভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, আজকে ঠিক করেছিলাম ঠাকুমা দিদাকে নিয়ে ঠাকুর দেখতে যাব। মানে ওই কাছে পিঠে যে কটা প্যান্ডেল আছে আর কি। জানো তো, প্রত্যেক বছরই চেষ্টা করি একদিন বিকালবেলা করে ঠাকুমাকে আর দিদাকে নিয়ে বেরোনোর। তাই প্রত্যেক বছরের মতো এবছরও কোনো নড়চড় হয়নি। তাই বসে পড়েছি, ঠাকুমাকে পরিয়েছিলাম এই নতুন ড্রেসটা, যেটা আমার বাবা মা ঠাকুমাকে কিনে দিয়েছিল। আর এখন ঠাকুমাকে বসিয়েছি সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার জন্য। আর দেখো কেমন বাচ্চা মেয়ের মতো চুপ করে বসে রয়েছে। আর জানো তো, এই মানুষটার কোনো চাওয়া পাওয়া নেই। তুমি দিলে পড়বে, না দিলেও চুপ করে থাকবে। কোনোদিনও বলবে না আমার কেন একটা নতুন জামা হয়নি, আমি কেন ঘুরতে যাবো না। কোনো চাওয়া পাওয়া কিচ্ছুই নেই। তাই এরকম মানুষদের যদি ছোট ছোট কিছু মুহূর্ত যদি উপহারই না দিতে পারলাম, তাহলে আর জীবনে কি করলাম। তো চলো, এখন ঠাকুমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখন লিপস্টিক পরাচ্ছি। আর জানি না উনি যখন ইয়াং ছিল লিপস্টিক পরেছে কিনা, কিন্তু আমি চেষ্টা করি যেগুলো উনি পায়নি সেগুলো ওনাকে দেওয়ার। দেখো আমি যেমন বলছি তেমন করছি, কি মিষ্টি দেখতে লাগছে না। তারপরে দেখো চলে এসেছিল আমার দিদা। আর দিদাকেও আমি সেম ভাবে একটু মেকআপ দিচ্ছিলাম, কারণ সাজতে খুব ভালোবাসে। আর যখন আগে জানো তো, যখন ছোট ছিলাম তখন আমার দিদার সাথে আমি গোটা কলকাতা শহর ঘুরে ঠাকুর দেখতাম। এই কালীঘাট থেকে শুরু করে পুরো গড়িয়াহাট পর্যন্ত আমার দিদাই আমাকে পুরো প্যান্ডেল ঘোরাতো। আর এখন বয়সের সাথে সাথে অনেক সময় পরিবর্তন হয়েছে, তাই এই দুটো মানুষকে নিয়ে ঠিক করেছি আজকে সমস্ত ঠাকুর দেখাবো। বেশি দূর হয়তো যেতে পারবো না, কাছে পিঠে যে কটা প্যান্ডেল আছে সে করে দেখাবো। আর এখন আমি আমার ড্রেসটা শেয়ার করি। এই যে টপটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছিল আমার মা। আর এই যে প্যান্টটা, এটা আমি সেলফ গিফটেড করেছিলাম, এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এই প্যান্টটা আমার বিভৎস একটা প্রিয় প্যান্ট বলতে পারো। তো ঠাকুমা আর দিদাকে নিয়ে ঠাকুর দেখতে চলে এসেছি। আর জানো তো, এইভাবেই একদম কচ্ছপ যেমন ধীরে ধীরে হাঁটে, তার থেকেও মনে ধীরে ধীরে হাঁটে আমার ঠাকুমা। দিদা তাও একটু ইয়াং আছে, কিন্তু ঠাকুমার বয়সের সাথে সাথে ঠাকুমা একটু ধীর স্থির হয়ে গেছে। আর ঠাকুমা অনেকটাই অসুস্থ। আর জানো তো, এই দুটো মানুষকে নিয়ে বেরোনোর এক সাহসটা পাই আমি এই মানুষটার জন্য। যদি এই মানুষটা না থাকতো, জানি না আমি কি করে সাহস পেতাম। তারপরে দেখো, আজকে মনে হয় অনেক অনেক বছর পর আমার ঠাকুমা ফুচকা দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দেখতে পাচ্ছ, একটাও কিন্তু দাঁত নেই। আর কি মিষ্টি লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই আমি ক্যামেরা বন্দি করতে বাধ্যই হলাম। আর দেখো, এখানে আইসক্রিমটাও খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। তারপর দুজনের জন্য দুটো রোল কিনে টোটোতে করে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর আমি চাই প্রত্যেক বছর যেন এইভাবে দুজন মানুষকে নিয়ে আমি ঠাকুর দেখতে যেতে পারি। তো চলো, আজকের মতো টাটা।